আপাতত কোনো দুর্যোগ নেই বাংলায়। আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, নেই কোনো নিম্নচাপ। তবে আগামী কয়েকদিনের মধ্যেই আবহাওয়ার বড় পরিবর্তন হতে পারে বাংলায়। নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, যা নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে শীত নিয়েও বড় কোনো আপডেট এখনও অবধি দিতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনে আংশিক মেঘলা থাকবে আকাশ, সেই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে বাংলায়, আপাতত সেভাবে বড় কোনো দুর্যোগ নেই। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় অর্থাৎ শনিবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পরবর্তী 48 ঘন্টায় অর্থাৎ শনিবার এবং রবিবারের ক্ষেত্রেও আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে হালকা মেঘ থাকতে পারে, কিছুটা শীত আসতে পারে বাংলায়। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় অর্থাৎ শনিবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বাংলায়। তবে হালকা মেঘ থাকতে পারে, সেই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন দার্জিলিং এবং কালিম্পংয়ে। অন্যদিকে কুয়াশার সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পরবর্তী 48 ঘন্টায় অর্থাৎ শনিবার এবং রবিবারের ক্ষেত্রেও আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই। কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।